কি কারণে লাগছো? ভাল লাগছে। ভাল লাগছে। কয়জনে মিল্লা লাগছো? 3 জন। 3 জনে। তোমরা পুরুষ না মহিলা? মহিলা পুরুষ। এই জোরে বলে না কেন? মহিলা কয়জন, পুরুষ কয়জন? মহিলা 1 জন। আর পুরুষ? 2 জন। পুরুষ 2 জন। তোমরা কোন ধর্মের অনুসারী? কোন ধর্মের অনুসারী? মুসলিম। হ্যাঁ, মুসলিম। এই মেয়েটার সাথে লাগছো কেন? সে কোনো অন্যায় করছে? না। অপরাধ করছে? না। হ্যাঁ, না। তাহলে তার সাথে লাগছো, তার পরিবারটাকে অতিষ্ঠ করে দিচ্ছ কেন? হ্যাঁ, ও স্কুল যেতে দেয় না, 1 মাস স্কুল যায় না, পড়ালেখা করতে দেয় 1 মাস ধরে স্কুলে যায় না? না না, কোনো স্কুল পড়ালেখাই নেই। কেন রে? হ্যাঁ, এমনি ভাল লাগে না পড়ালেখা করতে। ভাল লাগে না? এখন যে তোমাদেরকে আটকাই যে টের পাইছো? হ্যাঁ, আর কেউ আছে তোমরা 3 জন ছাড়া? না। সত্য কথা বলো। না। হ্যাঁ, গলা চেপা দেবো? না। না। শ্বাস বন্ধ করে দেবো? না। না। জোরে বলে না। না। তোমাদেরকে শ্বাস বন্ধ করে দেবো? না। হুজুর জিগান কই তো নাইছে, কোন রাস্তা তো নাইছে জিগান তো। হ্যাঁ হ্যাঁ, কোন রাস্তা থেকে আইছো, কই থেকে আইছো? এটা একটু ডিটেইলস জানেন? রাস্তার মোড় থেকে। রাস্তার মোড় থেকে? কোন রাস্তার মোড় থেকে? আগে বাসা যাওয়ার পথে। ওগো রাস্তা বাসা যাওয়ার পথে। কবে আসছো তোমরা? হ্যাঁ, কবে আসছো? আরো আগে। আরো আগে? আরো আগে মানে কতদিন আগে? মাস না বছর না দিন? 2-3 মাস আগে। 2-3 মাস আগে। হ্যাঁ, কেন আসলা? এমনি। কি উদ্দেশ্যে আসছো? এমনি। এমনিতে কেন? এমনি। এমনিতে কেন রে বলো? এমনি আর ভাল লাগছে। হ্যাঁ হ্যাঁ, ভাল লাগছে। ভাল লাগছে। তোমাদের ভাল লাগলেই হলো নাকি? হ্যাঁ, তোমাদের ভাল লাগলেই হলো? ঘরে ভাঙচুর করে হুজুর। ভাঙচুর করে? স্কুলে ভেঙে লাইছে, সব ভেঙে গেছে। আমার তো মাপচা, আমার তো কতবার মাপচা হয়েছে জিগান তো পরে। কতবার মাপচা হয়েছো? মাপচা তো এটা ভেঙে লাইম তো মাপচা জিগান। একবার না। হ্যাঁ হ্যাঁ, বুঝো নাই? কতবার মাপচা হয়েছো রে? একবার। একবার? কেন? কেন রে? সত্যি নি? একবার নি না অনেকবার? অনেকবার। আমি চাই না এই তাহলে মিথ্যা কথা বলে কেন? মিথ্যা কথা বলে কেন? একবারও না। হ্যাঁ, মাপের কথা কস নাই? সত্য বলে না কেন? আমি ওরা বলছি ও চাই নাই। হ্যাঁ, ও চায় নাই? কি বলছিলে? কি বলছিলে? কি বলছিলে বল? এই সত্য কথা বলে না কেন? এই 3 জন ছাড়া আর কয়জন বাকি আছো? এসি যাব। এই 3 জন ছাড়া আর কয়জন বাকি আছো তুই? একজনও না। হ্যাঁ, একজনও না। একজনও না। এই মেয়েটার কষ্ট দিচ্ছিস কেন? সে কি জিগান কোনো- গ্রুপ লিটাই না দেব। হ্যাঁ হ্যাঁ, এই গ্রুপে কারা কারা আছো? আমরা 3 জনই। এ না আরো আছো তোরা? মিথ্যা কথা। হ্যাঁ, তোরা আমরা 3 মিথ্যা কথা জনই বলস? গ্রুপ। হ্যাঁ, আমরা 3 জন। তোরা মিথ্যা কথা বলস। তোদেরকে আজকে আর সুযোগ দেয়া হবে না, জালিমের দল। আর কয়জন আছে সত্য কথা বল? আর কয়জন আছে? 3 জন। না 3 জন আমরা না। 3 জনই। হ্যাঁ, আমরা 3 জনই। 3 জনই। এই মেয়ের কি কি ক্ষতি করছো? এই মেয়ের কি কি ক্ষতি করছো? বল, এই মেয়ের কি কি ক্ষতি করছো? কিচ্ছু করি নাই, খালি পড়ালেখা মনোযোগ উড়াই দিছি। আর কি করছো? আর কিছু না। হ্যাঁ, আর কিছু না। দিনে কয়বার মারে মারো। মারামারি করস কেন তোরা? এই মেয়েকে দিয়া তোরা মারামারি করাস না? মেয়ে ইচ্ছা করে করে। এই, মারামারি করাই। মারামারি করাস? কতদিন ধরে মারামারি করাস? মারে দেখতে পারে না, আমার দেখতে পারে না আমার মেয়ে। দেখতে পারে না? না না হুজুর আমার দেখতে পারে না। আমার পাশে গেলে বিশ্রে খারাপ ভাষা গালাগালি করে? আস্তে আপেলে এখান দে। হ্যাঁ, আপেলে এখান দে। যাতে না এই দিমুনি চাপ দিমুনি, মুখে চাপ দিমুনি। হ্যাঁ, তোরা হিন্দু না মুসলিম? হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। তেমনি একে কষ্ট দিচ্ছিস কেন? এমনি। এমনি? পড়ালেখা মনোযোগ হইতে পারবো জিগান তো। এই, তারা কষ্ট দিচ্ছিস কেন? জোরে বল। এমনি। এমনি কেন? এমনি। এমনি হয় নাকি আবার? এমনি এমনি হয় নাকি রে? কোনো কারণ ছাড়া কি এমনি হয়? আমার যারা দর্শক আছেন আপনারা একটু মতামত জানানো যে কি শাস্তি দেবো, মাইরা ফালামু কিনা? বুন্ডার দিতে পারে না, বড় বুন্ডা। ও ছোট বুন্ডা মাদ্রাসা। হ্যাঁ, এক করে তোমার মনে যেদিন আনবে না ঘরের ভিতরে গিয়ে গেল আমার কি জানি তোর মাইয়ার অনেক আদর না?
আজকে আনতে চাইছি আপনাকে যে ও আসবো না আসতে দেয় নাই না, এটা কি তোরা আসতে দেশ নাই নাকি সে ইচ্ছা করে আসে নাই এই জোরে বল আমরা দিই নাই হ্যাঁ আমরা আসতে চিকেন তো তোরা আসতে দেশ নাই ওই যে তার বোনের সাথে কি কেউ আছে তোদের কেউ আছে বা অন্য গ্রুপের কেউ আছে নাই হ্যাঁ? নাই সত্যি নেই সত্যি কথা হ্যাঁ? সত্যি। এই মেয়েরে কষ্ট দিছ কেন কানো দিয়ে উঠবস কর হ্যাঁ কানো দিয়ে উঠবস কর ভাই উঠবস কর ভালো করে হ্যাঁ হ্যাঁ কি একটা অবস্থা উঠবস কর জুতো মুতো কামড় বাইর করেন দে উঠবস কর 1000 বার 1000 বার দুইটা পিছে জুতো লাগে এই ভালো করে উঠবস করে না কেন বিয়ানে পানি ওকে এনে উঠবস কর হ্যাঁ 3 বার হয়েছে মাত্র উঠবস কর 1000 বার লাগবে তাড়াতাড়ি 4 বার তাড়াতাড়ি 5 বার তাড়াতাড়ি এই লাঠি কই না হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি আর সত্যি না বগের তো গাছ হ্যাঁ লগেরটার শক্তি না থাকলে কি মারামারি করে ঘরে সবাই মারামারি করে না আপনারা মারছেনি আয় হায় রে এই দিন মেয়ের মারে কি করছে মাইরা এই তাড়াতাড়ি উঠবস কর তখন হলো পানি ওকে এনে একটা কথা নিতে পারছ না সুতা দিলে না তুমি একটা কথা আরে বাবা এত কথা বলেন কেন তাড়াতাড়ি উঠবস করো উঠবস করো এই এমনি কি এমনি ব্যাঙ্গের মতো করট মারে কি দাঁড়াও দাঁড়াও দেখছেন না ব্যাঙ্গেই তো এটা করে মানে বুঝায় লাভ দিতেছে কিন্তু দেয় না এই, তাড়াতাড়ি জোরে 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 দাঁড়াও ফুল দাঁড়াও ফুল হ্যাঁ এ হয় না তো দাও তাড়াতাড়ি শাস্তি হয় না তো লাড়ি ফুটাছে বুঝলে লাড়ি ফুটাছে এই শয়তানগুলোর কি শাস্তি তুমি সবাই জানাইয়া দেন হ্যাঁ আমি ঢাকায় আছি এই রোগীটাকে দেখতেছি আমাদের এখানে যে বাসার মধ্যে উঠছে ওই বাসায় হ্যাঁ ওনারা নিয়ে আসছেন এই মেয়েটার সাথে অনেক শয়তান জিন তাকে কষ্ট দিচ্ছে এই তার মাকে মারধর করে পরিবারের অন্যান্যদেরকে মারধর করে তার বোনরে পারেনি বোনের দেখতে পারে না কাজ করে বোনের দেখলে মাইর করতে চায় পারে না বোনের তো অসুস্থ অনেক কাঁচা উঠছে কথা এই তাড়াতাড়ি করো জীবনের লিগে কেমনে যাইবে এভাবে না 10 বার হয়েছে মোট 100 বার লাগবে ওইদিন তো গ্রুপের কেউ কোনোদিন আসে না ওর গ্রুপের 14 গোষ্ঠী আজকে মারালাম তাড়াতাড়ি ঠিকই আছে না সাদা দিকে তাড়াতাড়ি কর না কেন সাদা তাড়াতাড়ি করো 11 বার হয়েছে তোরা যেভাবে তার সাথে 2 নাম্বারই করছ তারা কষ্ট দিছ এখন তোদেরকে আমরা কষ্ট দিব 5 বার হলে 1 বার ওঠো হ্যাঁ দাঁড়া না কে কমপ্লিট দাঁড়াইয়া বসবে তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি মতামত জানান ওদেরকে কি শাস্তি দিব ওদেরকে কি জবাই দিয়ে দিব নাকি হ্যাঁ জুতা মোজা ধরাইয়া দিব একটু সবাই মতামত জানাইয়া দেন এই তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি জীবিত থেকে যাওয়ার মানুষ না ধরতে পারে তাড়াতাড়ি কর আর কারোর ক্ষতি না করতে পারে জীবনে এই কাম করে দেন একটা পরিবারে নষ্ট করে ফেলাইতেছে আপনি একবার জব করে দেন একদম জাহান্নাম বানিয়ে দিতেছে তাড়াতাড়ি কর একদিন সংসারে শান্তি গেছে কেন নামাজ পড়তে হলেও শান্তি নেই আর ও তো আল্লাহর নাম লয় না তাড়াতাড়ি বিসমিল্লাহ না ভাই ওঠো ওঠো তাড়াতাড়ি আল্লাহ গো তাড়াতাড়ি উঠবস করো শয়তানের দল একটা পরিবারকে তোমরা পথে বসিয়ে দিতেছো তাড়াতাড়ি করো মনোযোগ হয়ে গেছে পড়াশোনায় কি লিখতে বলছি ম্যাডাম আইলে ম্যাডাম ওদের তারা না ম্যাডাম ওরে দেখতে পারে না ম্যাডাম গুলো গল্প করে আচ্ছা তারপরে ম্যাডামরা কয় কি ওরা আমরা কথা না কইলে ওই কইতেই থাকে একলা একলা ম্যাডাম বইয়া থাকে ওই কথা কয় করে না আসলে এত জিদটা যায় আর এই ধরেন তাড়াতাড়ি শুধু সমস্যা কি জানেন কি আমার মাথা গরম হয়ে যায় জিদ মানে জিদ কন্ট্রোল করতে না এত জিদ করে না মারাত্মক জিদ দিয়ে দিছে হ্যাঁ ওই দাঁড়াও দাঁড়াও এমন তেমন শরীর হ্যাঁ উচিত গেল কই
হুম হুম হ্যাঁ এই বাসা জিত গেল হ্যাঁ, বাসা হ্যাঁ। জিতটা দেখাও দাঁড়াও দেখাও হবে 10 বার হয়েছে 11 বার হয়েছে হুম আর যেখানে আগুনের সময় করছে কি মারামারি দেয়, তাই না? আহনের সময় মারামারি আসার করতে সময় অনেক মারামারি মানে হয়েছে। সহজে আসতে চায় নাই না, না, ওরা না। জোর করে আনছে ওরে। ওই জোর করে আনছে পয়লা বার আইছিল আপনার কাছে শুন ভালোই, এবারে জোর করে আনছে। এবার জোর করে। এই তাড়াতাড়ি কর না কেন হ্যাঁ আর যখন মনে করেন ওই যে এদিকে আসার কথা হলে এই তোর ওই জায়গায় নিবি আমার ভালো দোষ আমার মানিসের কথা কেউ কইতো হ্যাঁ আমার চালাকি করস দেন ওদেরকে জবাই দিয়ে দিচ্ছি হ্যাঁ ওদেরকে আমার জবাই দিয়ে চালাকি দিচ্ছি করস আমরা মিশা কথা কস আউযুবিল্লাহি মিনাশ শাইতানির হাতে ধরেন দুইজনে তার দুই হাতে ধরেন ধরেন বিসমিল্লাহ আল্লাহ ছেড়ে দেন কইরা ধরে আল্লাহ 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 এখান থেকে একটু পানি দেন আমার হাতে অল্প ওঠো আল্লাহর হুকুমে ওঠো 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 তো ওঠো এদিকে তাকাও উনি কে তাকায় দেখে বলো মা জোরে বলো মা উনি নানি আর উনি ভাইয়া পাইয়া চোখ বন্ধ করো দেখো লাশ কতগুলো দেখা যাচ্ছে তোমার নাম কি ইসরাত চোখ বন্ধ করে দেখো লাশ কতগুলো দেখা যাচ্ছে তিনটা কি হ্যাঁ লাশ লাশ দেখা যাচ্ছে তুতু দাও আগুন ধরে যাবে নিচের দিকে তুতু দাও দাও জোরে আগুন ধরছে কিনা ধরছে কম না বেশি 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 আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা এই রোগীকে প্রায় 3 মাস আগে না এরকম হবে না প্রায় 3 মাস আগে সমস্যা ছিল এই এখানে আমি দেখে দিছিলাম তাকে পরবর্তীতে শয়তান জিন আবার তাকে হামলা করে আক্রান্ত করে তো 3 মাস আগে যখন দেখছিলাম তখন তার সাথে কয়টা জিন ছিল একজন ছিল আর এখন ওরা 3 জন ওদের গ্রুপের আরো 3 জন আসছে আসলে মোট কথা হচ্ছে এই যে জিন হ্যাঁ এগুলো থেকে স্থায়ীভাবে সেফ থাকার জন্য কিছু আমল রয়েছে কিছু কাজ রয়েছে সেগুলো মেনে চলতে হয় যিনি রোগী তার আপনার সর্বোচ্চ চেষ্টা থাকা লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চেষ্টার বদৌলতে আমলের বিনিময়ে শয়তান জিন থেকে মুক্তি দান করেন আজকে আমরা বলে দিব এই রোগীকে তার এই মেয়েটাকে তার গার্জিয়ানদেরকে বোঝায় বলবো কিভাবে কোন আমলগুলো করতে হবে আর মনে রাখবেন এভাবেই আসলে শয়তান জিন মানুষকে ধোঁকা দিয়ে থাকে একটা জিন হত্যা করার পরে অনেক সময় আরো জিন তাদের আত্মীয়স্বজনের মধ্যে আসার সম্ভাবনা থাকে অনেকেই বলেন কমেন্ট করেন যে হুজুর যে চিকিৎসা কি একবার করলে আর সারা জীবন করতে হবে না যে বিষয়টা এমন না ভাই আপনারা যখন কোনো ডাক্তারের কাছে যান ধরেন আপনার সর্দি কাশি বা যে কোনো একটা রোগ হয়েছে বা একটা অপারেশনে লাগে একটা টিউমার হয়েছে ওই ডাক্তারকে কি কখনো বলেন যে আর জীবনে অপারেশন লাগবে কিনা অবশ্যই বলবেন না কারণ রোগ যখন হবে তখন চিকিৎসা নিতে হবে বিষয়টা এমনই আমাদের বেলায় বা যে কোনো চিকিৎসার ক্ষেত্রে যখন তার সমস্যা হবে তখনই কিন্তু চিকিৎসা নিতে হবে একটা চিকিৎসায় স্থায়ীভাবে সারা জীবন যাওয়ার কোনো কথা না হ্যাঁ মানুষ এই ধরনের প্রশ্ন এই কারণে করে কারণ আমাদের লাইনে কিছু কবিরাজ নামদারি বন্ড আছে যারা চিকিৎসার সময় মানুষকে মিথ্যা প্ররোচনা দেয় মিথ্যা প্রলোভন দেখায় যে সারা জীবন এর জন্য গ্যারান্টি সহকারে চিকিৎসা 100% সুস্থ করে দেবে এই করবে সেই করবে আসলে আল্লাহ কুরআনে বলছেন ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন যখন আমরা কি হই অসুস্থ হই তিনি আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা আর এই কোরআন নাজিল করা হয়েছে মুমিনদের জন্য শিফা স্বরূপ মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা আল্লাহ বলেন জালিমদের জন্য এখানে রয়েছে আরো বেশি যন্ত্রণা তো বিষয়টা বোঝা গেল যে সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ কেউ যদি বলে আমি রোগীকে সুস্থ করে দিব তাহলে সেটা হবে ভণ্ডামি কথা
আমরা শুধুমাত্র আল্লাহর কোরআন থেকে চেষ্টা করি, হ্যাঁ রোগী সুস্থ হবে কিনা সেটা একমাত্র আল্লাহ জানে, কারণ সুস্থতা তো আমার হাতে নেই। আমরা সঠিক পদ্ধতি রুকিয়া আশ-শারঈয়া, যেটাকে বলা হয় শরীয়তের দৃষ্টিতে রুকিয়া, কোরআনিক চিকিৎসা, সেটা আমরা প্রয়োগ করি। এই জিন জাদুর চিকিৎসায় অনেক জায়গায় বিভিন্ন ধরনের ভণ্ডামি হয়, যেমন রোগীকে হাত পা বাইদা, হ্যাঁ ইচ্ছা মতো মারধর করে লাঠি দেয়া। হ্যাঁ, গতকালকেও যখন আমরা গাড়ি করে আসতেছি তো ভাই বলতেছে এই আপনার অনেক আগে এরকম গ্রামের এলাকায় একটা মেয়েকে জিনে ধরছিল। হ্যাঁ, তো ওনাদের 4-5 জনকে, এই যে মহিলা কবিরাজ ছিল, মহিলা কবিরাজ 4-5 জনকে সাথে নিয়ে গেছে, যে বলছে তোমরা সাথে থাকবা, তোমাদের কাজ হচ্ছে জিনকে পিটানো, বুঝছেন? আর তোমরা যুবক মানুষ, শরীরে যথেষ্ট এনার্জি আছে, জিনকে ইচ্ছা মতো পিটাইতে হবে, কম পিটাইলে কিন্তু হবে না, কথা বুঝছেন? তো ওরা জিনকে পিটাবে, হ্যাঁ লাঠি সোটা নেওয়া প্রস্তুতি নেওয়া গেছে, লাঠির মধ্যে সরিষার তেল মাখায়া। হ্যাঁ, যখন বলছে মহিলা কবিরাজ যে ঠিক আছে এখন পিটা শুরু করা যায়, ওরা তো ইচ্ছা মতো উৎসাহ উদ্দীপনার সাথে এটা পিটাইলে সওয়াব হবে এরকম মনে করি না, ইচ্ছা মতো রুগীরে পিটাইতে, আহা পিটাইতে পিটাইতে রুগী অজ্ঞান হয়ে গেছে। এমন পিটানি দিছে মানে হাত পা বাইদা সর্বনাশ। আর্মিও মানুষের এমন ভাবে পিটায় না, স্পেশাল পিটানি দিছে, বুঝছেন? এই যে পিটানিটা কিন্তু রোগীর শরীরে লাগছে, এই জন্য আসলে সঠিক চিকিৎসা পাওয়াটা এটা কিন্তু সত্য বলছে, বুঝছেন? যাই হোক, এটা কি পুরতাছে না পুরা শেষ? পুরা শেষ, পুরা শেষ, আলহামদুলিল্লাহ। এখন আমাদের অনেকজন হুজুর আসবেন, কয়েকজন হুজুর জুড়ে সালাম দিবা। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন, আল্লাহর হুকুমে তার চোখের সামনে চলে আসেন, হুজুরে আসার সাথে সাথে জুড়ে সালাম দিবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম, দিছি সালাম। হ্যাঁ আচ্ছা, হুজুর এই লাশগুলা নিয়ে যান। কয়টা হুজুর আসছেন? 5-6 জন। 5-6 জন হুজুর আসছেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। বিষয়টা হচ্ছে অনেকেই কমেন্ট করতেছেন যে ঢাকায় আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন কিনা। না ভাই, কেউ যোগাযোগ করবেন না আল্লাহর হস্তে। আমি এখানে আসছি আমার বাচ্চাকে চিকিৎসা করানোর উদ্দেশ্যে। আগামীকালকে ডক্টর এর অ্যাপয়েন্টমেন্ট আছে, গতকাল ছিল, এটা সরকারি ছুটির কারণে অ্যাপয়েন্টমেন্টটা বাতিল হয়ে যায়। আগামীকালকে সোমবার আমরা দেখাবো, তারপর ডিসিশন হবে হসপিটালে টাকা লাগবে কিনা। টাকা লাগলে কয়েকদিন টাকা লাগতে পারে, আর না টাকা লাগলে আমরা চলে যাব মৌলভীবাজার, তখন ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন। আর কেউ আমার সাথে কথাবার্তা না বলে আমাদের সিরিয়ালের নাম্বারে টাকা পাঠাবেন না, ঠিক আছে? যদি আমরা বলি সিরিয়ালের বুকিং খরচ পাঠাবেন তখন পাঠাবেন, আর অন্যথায় আপনারা টাকা পাঠাই আমাকে ঋণী বানাবেন না, ঠিক আছে? আমি ওই যে ফোন বন্ধ করে রাখছি, মানুষ ফোন দিচ্ছেন, আমার এই যে অ্যাসিস্ট্যান্ট ভাই যারা আছেন ওনারা ছুটিতে আছে, আমি আছি ঢাকায়, সুতরাং ফোন ধরার মতো লোক নাই, আমি ফোন বন্ধ করে রাখছি, ঠিক আছে? যখন আমরা ফোন চালু করব তখন বুঝবেন সিরিয়াল দেওয়া শুরু হয়েছে, তখন আপনারা কথাবার্তা বলে এরপরে মানে সিরিয়ালের বুকিং খরচ পাঠাবেন। অন্যথায় কেউ আগে থেকে নিজে থেকে মানে সিদ্ধান্ত নিয়ে এরকম কাজ করবেন না। এই হুজুররা কি চলে গেছে, লাশগুলা কিভাবে নিয়েছে, বস্তায় বইরা নাকি কাঁধে উঠাইয়া? কাঁধে উঠাইয়া নিছে। দেখা যাচ্ছে কি এখন? কিছুই তো না, কিছুই দেখা যাচ্ছে না, ঠিক আছে? ইনশাল্লাহ কি কি কাজ করলে শরীরে জিন আসবে না, কি কি কাজ করলে আয়াতুল কুরসি সূরা ফালাক নাস পরে ফু দেওয়ার পরেও শরীর বন্ধটা কইলা যায়, ছুইটা যায়, এগুলো আমরা ওনাদেরকে বলে দেব। আপনারা যারা জানতে আগ্রহী আপনারা সবাই কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা কমেন্ট করে ভিডিওটা শেয়ার দিবেন কেবল ওনাদের উদ্দেশ্যে আমরা পরবর্তীতে একটা ভিডিও বার্তায় এগুলো বিস্তারিত জানিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা ওনাদের কিছু স্পেশাল আমল শিখিয়ে দিব, যে আমলগুলো করলে শয়তান জিন্নাতরা শরীরে প্রবেশ করতে পারে না, ঠিক আছে? ইনশাআল্লাহ। তুমি তাকাও।